আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সুইচ চাপ দিলে কিভাবে বোম ব্লাস্ট হয়, এটার জন্য কি ধরনের সার্কিট বানাইতে হয়। হ্যালো গাইস, দিস ইজ মিস্টার শাওন অ্যান্ড টুডে ওয়েলকাম আওয়ার অ্যানাদার ভিডিও। গাইস, আজকে আমি আপনাদেরকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। আপনারা সবাই হয়তো দেখেছেন যে বিভিন্ন ভিডিওতে সুইচ চাপ দিলে বোম বাস্ট হয়ে যায়। সো আপনারা কি কখনো কল্পনা করতে পারছেন যে এই জিনিসটা কিভাবে হয় অ্যান্ড এই সার্কিটটাকে কিভাবে বানাইতে হয়? আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে সুইচ চাপ দিলে কিভাবে বোম ব্লাস্ট হয়। সো চলুন আমরা দেখে নেই আমাদের ভিডিওতে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। একটা ম্যাচের কাঠির প্রয়োজন হবে অ্যান্ড এরকম 2 পিস তারের প্রয়োজন হবে। যে তারটার ভিতরকার এই যে ভিতরে যে তামার ইয়াটা থাকে এটা একটু মোটা টাইপের হতে হবে, মানে বেশি মোটা না, স্বাভাবিক একটা মোটা মতো। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আর একটা টেপের প্রয়োজন। তো প্রথমে আমরা এই তারকে একটু বড় করে তারের ভিতরে যে রাংগুলো থাকে সেগুলোকে বের করে নিব। সো বের করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো রাং আছে, এই যে এরকম থাকতে হবে। এখান থেকে আমরা জাস্ট একটি রাং নিব, নেওয়ার পরে বাদ বাকিগুলোকে আমরা এরকম ভাঁজ করে নিচ সাইডে রেখে দিব। প্রতিটা ক্ষেত্রে আমরা এরকম একটি করে রাং ব্যবহার করব। তো তারপরে আমরা এরকম একটা ম্যাচের কাঠি নিব, নেওয়ার পরে ম্যাচের কাঠির সাথে রাংকে এভাবে ধরে প্যাচ দিব। একটা ম্যাচের কাঠি বরাবর এভাবে একটা প্যাচ দিব অ্যান্ড তার সাথে বোম আমরা নিব। বোমের যে এই যে মাথা থাকে, এই মাথাটাকে এভাবে ধরে এই কাঠির সঙ্গে প্যাচ দেওয়ার সময় এই বোমের মাথা সহ আমরা এই রাংটাকে প্যাচ দেবো। এভাবে দেখেন আমি 2টা প্যাচ দিয়ে নিলাম। প্যাচ দেওয়ার পরে এরপরে আমরা পরবর্তী যে আরেকটি তার থাকবে সেই তারকে আমরা এই যে অপর একটি মাথার সাথে জুড়ে দেবো এভাবে। তো আমাদের সংযুক্তি এভাবে দেওয়ার পরে আমরা এবার এখানে আমরা যে টেপ আছে টেপ দিয়ে, আর আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এখানে যে তারটা প্যাচ দিলাম আমরা, এটা যেন লুজ না হয়ে যায়, এটা একটু টাইট রাখতে হবে। সো আমরা এখন এটাকে শক্ত করে এই যে ইয়ার সাথে বেঁধে দিচ্ছি। তারপরে আমরা এটাকে এই যে এভাবে ধরছি, এখানে আমরা এই টেপতে পেঁচিয়ে দেবো যাতে এটা আলাদা না হয়ে যায়। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি অলরেডি তৈরি হয়ে গেল। A few minutes later. গাইস, তো ফাইনালি আমাদের এই সার্কিটটি সব তৈরি হয়ে গেল। আপনারা এখানে জাস্ট একটু দেখে নেন অ্যান্ড আপনাদেরকে আমি অনেক সুন্দরভাবে বুঝাইও দিলাম যে এই সার্কিটটি কীভাবে বানায়। এখন আমরা এই 2 তারের সাথে 12 ভোল্টের কারেন্ট দিব। 12 ভোল্ট অথবা সামহাও মানে 3 ভোল্টের থেকে একটু বেশি দিলেও হবে, 6 ভোল্ট। তো আমরা আমাদের কাছে যেহেতু 12 ভোল্টের এখন ব্যাটারি নাই, তাই আমরা 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারকে আমরা ইউজ করবো। এই সুইচ দেখি তো অফ আছে কিনা। তো গাইস, আমরা এখন এটাকে এই তারের সাথে জাস্ট আমরা সংযোগ দেওয়ার পরে আমরা চেক করে দেখবো যে আসলে বোমটা ফুটে ওঠে কিনা। তো আমরা এখানে তারের সাথে সংযোগ দিচ্ছি অ্যান্ড এই তারের সাথে এটাকে সংযোগ দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু ফাঁকে রেখে দেই। A few minutes later. গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সব প্ল্যান শেষ, ক্যামেরা সেট করা শেষ। এখন আমরা এটা ইয়া করবো। এই ক্যামেরা এদিকে ধরো, রেডি? হ্যাঁ, সুইচ দাও। এই গাইস, আমাদের বোম নষ্ট থাকার কারণে বোমটি ফুটে ওঠে নেই, বাট আমাদের সার্কিটটা কিন্তু সঠিকভাবে ওয়ার্ক করছে। সো আমরা এখন আরো 2-1টা ট্রাই করে দেখব। গাইস, এখন আমরা এই সুইচটিকে দিব। হ্যাঁ, রেডি লিওন? হ্যাঁ, দাও, সুইচ দাও। ও মাই গড! গাইস, আমাদের বোমের যে ধামাক্কাটা হলো কি সেটা তো আপনারা সবাই দেখতে পাইলেন যে কি একটা কাহিনী এখানে ঘটে গেল। আর এখানে আমরা রং দিয়ে রাখছি, বোমের উপরে আমরা রং ফেলে দিয়েছিলাম যাতে বোমের ফুটার যে দৃশ্যটা আরো সুন্দরভাবে দেখা যায়, এজন্য আমরা বোম দিয়ে রাখছি।
আর এই যে আমাদের সার্কিটে দেখেন আমরা অনেকগুলা বোম ফুটানোর জন্য আরো অনেকগুলা এখানে রাং রেখে দিয়েছিলাম, বাট একটা রাঙই এখনো নষ্ট হয়নি। এটা দিয়ে আমরা আরো বোম ফুটাইতে পারবো। সো আই হোপ গাইস এই বিষয়টা আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন অ্যান্ড এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক দিবেন, অ্যান্ড এখানে যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমি আপনাদের দরকার আরও একটি ভিডিও বানায় আরও সুন্দর করে বোঝানোর ট্রাই করবো। তো গাইস এভাবেই আমাদের সাপোর্ট দিবেন অ্যান্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন। সো আজকের মতো বাই।